নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আমার সকাল থেকে সমস্ত আমার কাজ হয়ে গেছে। পুজো টুজো যেমন এখন বাজে কটা জানো, 11টা বাজে। তার বাকি থাকে বলো, আমি এতক্ষণ তোমাদের কাছে আসিনি। আর আমার তো পুরনো ফোন, তোমাদের আগেই বলেছি, পুরনো ফোন। সেই আমার ফোনে খালি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, মানে বেশি ভিডিও করতে পারছি না। আগে তাও একটু বড় বড় দিতাম, এখন তো একদম ছোট ছোট ভিডিও দেই। ফুল হয়ে যাচ্ছে বলে না বন্ধুরা, ওই জন্য আমি যতক্ষণ না আমি ভিডিওটা পোস্ট করতে পারছি, পাবলিক করতে পারছি, ততক্ষণ আমি তোমাদের কাছে আসতে পারি না। ওই জন্য আসতে পারছি না দেখে আমি এতক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। তা আমার ওদিকে ভাত হয়ে গেছে, আর একটা নতুন জিনিস করলাম, তোমাদের শেয়ার করিনি, কিন্তু আমি যা করেছি সেটা তোমাদের দেখাবো। তা আর কি রান্না হচ্ছে চলো তোমাদের নিয়ে যাই রান্নাঘরে। চলো ডোরোমান আজকে সকাল সকাল চান হয়ে গেছে, আমি ওকে করিয়ে দিয়েছি স্নানটা। তোমাদের দাদা মুছিয়ে দিয়েছে, কারণ তোমাদের দাদার কোমর এখনো পর্যন্ত ঠিক হয়নি। বললাম চলো ডাক্তারখানায় যাই, ও ডাক্তারখানায় যাবে না, ও হঠাৎ ডাক্তারখানা যেতেও চায় না। তা ওকে অনেকবার বলা হলো ডাক্তারখানা চলো, তা তোমাদের দাদা গেল না কিছুতেই। তা আর কি করব, কিছু করার নেই। ওকে বললাম চলো, গেলে পরে ডাক্তার মনে হয় বেল্ট দেবে, কোমরে বেল্ট দিলে পরে ঠিক হয়ে যাবে। বলে না আমার হ্যাঁচকা লেগে যাবে। হ্যাঁচকা লাগে না, আমার মনে হয় যতটা সম্ভব স্পন্ডোলাইটিস, কিন্তু নিজেরা করা তো ঠিক না, ডাক্তার না দেখিয়ে তো করা কিছু উচিত না। তা ওই জন্য বন্ধুরা ওকে বলা হলো যে চলো ডাক্তারখানা, ও যাবে না। তা আমাদের এই যে ডোরোমান সকালবেলা পুরো ফর্সা হয়ে গেছে একদম। বলে কি হবে বন্ধুরা, বাইরে বেরোয়, বেরিয়ে 1 ঘন্টা পর ঘরে আসে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর সকালবেলা ঘরে আসে। 1 ঘন্টা কি আরো বেশি, 2 ঘন্টার কাছাকাছি ঘুরে আসা। যত গাড়ি যায়, গাড়ি তো ধুলো ওড়ে, সেই ধুলো গোটা গায়ে হয়ে চুলকে চুলকে লোম উঠে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে, যে ভাত। আর এইটা না গিমা শাক, কালকে 2 আটি রেখেছিলাম, 1 আটি চচ্চড়ি বানিয়েছিলাম। আর এই যে এক আটি ছিল, সেটা আলু সিদ্ধ দিয়ে মেখেছি। কোয়েলের একটা ভাগ নিয়ে চলে গেছে, এখানে 3খানা ভাগ আছে, একটা তোমাদের দাদার, একটা আমার, একটা আমাদের মায়ের জন্য। তাহলে বন্ধুরা চলো। আর এই যে তোমাদের দাদা বিস্কুট এনেছে 3 প্যাকেট, একটা দুটো তিনটে, আর একটা তেল নিয়ে এসছে, রিফাইন তেল। আর এইখানে হচ্ছে একদম হালকা পাতলা ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা ফেলে ঝোল করেছি। এটা এটা শর্টসে তোমরা গিয়ে দেখতে পাবে। আর এটা হচ্ছে ডোরার হচ্ছে বিনস আর মিষ্টি আলু, কুমড়ো, না কুমড়ো দিইনি, গাজর আর ঝিঙা দিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ দিয়েছি বন্ধুরা, কারণ শুক্রবার শনিবার 2 দিন পর পর নিরামিষ, ওই জন্য ওকে আজকে 2টো ডিম দেবো। আর এখানে মাছ হবে, মাছের জন্য আলু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো। অর্ধেক টমেটো দিলে হবে না, আর একটা টমেটো দেবো ছোটো দেখে। আর সকালে বন্ধুরা এই যে বাসন উপর করে রেখেছি, বাসন এখনও গুছানো হয়নি। আর এই যে এইখানে আছে কালকের সেই মাছ, এখনো পর্যন্ত বরফ গলছে, কখন গলবে জানি না। তা চলো তাহলে আমি আবার পরে আসছি। আমাদের আজকে মাছের রেসিপিটা তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে মাছের রেসিপিটা, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা চলো, আমি ঝোলটা নামাবো, নামিয়ে তারপরে মাছের দেখি বরফটা গলেছে কিনা। বরফ গললে লবণ হলুদ মেখে তারপরে আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে যাবো। তাহলে চলো, মাছের বরফটা কেটে তেল লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো সব ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে দেখো ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আর একটুখানি কুচনো রসুন আর কুচনো পেঁয়াজ দিলাম। এবারে একটুখানি ভাজা ভাজা করেই তারপরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে একটু ভাজা 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 করে দিয়ে দিলাম টমেটো। আর এদিকে দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, জল দিয়ে ভিজিয়ে আমি দিয়ে দিলাম। মশলাটা বন্ধুরা তেল ছাড়া পর্যন্ত আমাকে
কষাতে হবে। তেল ছেড়ে গেলে তারপরে জল দিতে হবে। এবার জল দিয়ে ফুটে আসলেই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি, যদি তোমাদের ঘরে ধনেপাতা থাকে তাহলে দিতে পারো, আমার ঘরে ছিল না বলে দিতে পারিনি, তারপরে আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা বিকালবেলা কাজে বেরিয়ে গেল, আর আমি এদিকে, তোমাদের দাদা বেরিয়ে গেল, তারপরে আমি কাজে হাত দিয়ে দিয়েছি। কারণ কাজে হাত দিয়ে দিতে হবে। আবার ওদিকে উপরে যেতে হবে, ডল উঠে যাবে, কারণ ডলের মা দোকানে যাবে, পার্লার খুলবে, ওই জন্য আমাকে ওর মা চলে গেলে তারপর আবার আমার শাশুড়ি থাকে, কিন্তু ঘুম থেকে উঠেই চোখ খুলেও আমাকে খোঁজে। ওই জন্য বন্ধুরা তাড়াহুড়ো করে কোনো রকমে কাজগুলো সারছি। আজকে আর ঘরটা মুছবো না, ঘরটা পরিষ্কারই আছে। আমি ওই জন্য ঘরটা আর মুছবো না, এমনি ঝাড় দিয়ে বাইরে সব নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম। দেখো বন্ধুরা, আর আমরা না এইখানে ঝাঁটাটাকে আমি ঝুলিয়ে রেখে দিই, আর শুইয়ে রাখি না, কারণ ডোরা উৎপাত করে, ডোরা কখন বলতে কখন ওই ছিঁড়ে দেবে সব কিছু, ওই জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, আমার নিজে চেঞ্জ করে নিয়ে আমি উপরে গেছিলাম, উপরে গিয়ে সব জামা কাপড় সব নিয়ে চলে এসেছি। আমি ওর ভাঁজ করে আমি আনলায় সব গুছিয়ে রেখে দেবো। আর এইখানে না তোমাদের কাছে কিছু কথা বলছিলাম, কিন্তু বন্ধুরা কথাটা ঠিকঠাকভাবে বলতে পারিনি, কারণ এইখান দিয়ে সমানে গাড়ি যাচ্ছে বলে, ওই জন্য আমি আর তোমাদের কাছে কিছু বলতে পারি না। আর এদিকে দেখো, আমার ওদিকে সব জামা কাপড় গুছানো হয়ে গেছে, আমি আনলায় গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে দেখো, আমার নিজের চুল আঁচড়ানো হয়ে গেছে, আর সিঁদুর পরাও আমার হয়ে গেছে। তা বন্ধুরা, আমার উপর থেকে হয়তো ডাক চলে আসবে এক্ষুনি, কারণ ও এখন আর বেশিক্ষণ ঘুমায় না, অল্প একটু ঘুমায়, ঘুমিয়েই ও নিচে নেমে চলে আসে। আর এদিকে দেখো, তোমাদের দাদাকে আমি দুপুরবেলার আলুর কথা বলেছিলাম, 7 কেজি আলু নিয়ে এসে আমি 3 কেজি। মাথা চুলকে দিতে হবে, আরে চুলকে দিচ্ছি, দিচ্ছি চুলকে দিতে হবে। এখন বাজে 7টা 35। আমার ঘড়ি ফার্স্ট আছে, তা 7টা বাজে, 7:30 বাজে, 7টা বলছি, 7:30 বাজে। আমি টিফিন নিয়ে বসেছি। আবার টিফিন খেতে খেতে উপরে কোয়েল ডাকলো, আবার কোয়েল উপরে গেলাম। কোয়েল আবার নিয়ে বায়না ধরেছিল মোমো খাবে, ও মোমো আনতে গেছিলো, আর অমনি একটা রোল নিয়েছে ওর জন্য। তা আমাকে বললো তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই, দুজনে ও আমাকে দিল আর ও নিয়ে খাচ্ছে। তা আমি খেয়ে আমি চলে এসেছি, কারণ ও একা এখানে আছে, ওই জন্য আমি চলে আসলাম। তাহলে বন্ধুরা, আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপরে আসছি। বন্ধুরা, এদিকে দু বোনের অবস্থা দেখো, বড় বোন বসেছে আর ছোট বোন কাঁধের উপরে উঠে সমানে বলে যাচ্ছে টকবক টকবক, মানে আর ও চুপচাপ থাকে, ও কিছু বলে না ওকে, বরঞ্চ ডলকে কেউ যদি মারতে যায় ইয়ার্কি করে, ও তেড়ে যায় ডোরা। বন্ধুরা, এই যে গলায় জড়িয়ে দেখো চলে এসেছি তোমাদের কাছে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কাশি আবার হচ্ছে, ওই জন্য গলায় জড়িয়ে নিচে বসেছি। আজকে না বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আবার ঠান্ডাটা পড়েছে, ঠান্ডাটা ছিল না। তা বন্ধুরা, আমরা এই খেতে খেতে ভিডিওটা আজকেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।